হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। এখন বাজে ওই সকাল 8:45। তো আজকে কালকে পর্যন্ত তো ভালোই রৌদ্র ছিল। তো আজকে সকাল থেকে প্রচণ্ডই কুয়াশা, ঠান্ডা প্রচণ্ড পড়েছে। তো সকালে টুকিটাকি কাজ ছিল, কাজ করে এই যে ফ্রেশ হয়ে এখন খেয়ে নেবো এক গ্লাস গরম জল। তারপরে আর বাকি দিন শুরু করব। তো চলো, আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে এবং তোমরা আমার পাশে থাকবে। আর এই জলটা খেতে খেতে তারপরে মামামও আজকে তাড়াতাড়ি উঠে পড়লো। তা এখন ওই 8টাই বাজে। তো তখন বললাম 8:45, ওই 10-15 মিনিট পরে উঠে পড়েছে মাম্মা। তো উঠে তো ওই একই বায়না, তো সোয়েটার পরবে না, মোজা পরবে না। তো যাই হোক, ওকে একটু আদর করছি। তো সমস্ত কাজ তো ওদিকে হয়ে গেছে, ওদিকে কিন্তু মা স্নান করে পুজোও দিচ্ছে। তো তো চলো মাম্মামকে একটু আদর করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে সামনে আসছি। তারপরে এই তো চলে এলাম রান্নাঘরে, বসে দিয়েছি চা। আর আজকে খাবো চা আর পাউরুটি। তো এই পাউরুটিগুলো আমি একটু সেঁকে নিব। আর ওদিকে মামামের বাবা উঠে পড়েছে, ওকে ব্রাশ করিয়ে মুখ দিয়ে বিছানায় বসে দিয়েছে। আর ওকে খেতে দিয়েছি জল বিস্কুট। এই তো আমার পাউরুটিগুলো শাঁকা হয়ে গেছে, তো ভালোই মুচমুচে হয়েছে। তো চলো আমরা চা দিয়ে পাউরুটিটা খেয়ে নিই। তো সকাল সকাল চা পাউরুটি খেয়ে তারপরে মামামের বাবা স্নানে যাবে, তার জন্য বললো একটু জল গরম করে দিতে। আর আজকে ওয়েদারটাও যেরকম, তো গরম জলটা করতেই হবে। তো বসিয়ে দিলাম এক হাঁড়ি গরম জল। তো চৌকাতেই গরম জলটা করি আমরা, কারণ একটু তো আয়ের দিকটাও দেখতে হবে, সব দিকে না। আমাদের তো সব দিকে হিসাব করে চলতে হবে, না হলে কি করে হবে বলো? আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে একটু হিসাব করে না চললে তো কোনো দিকে সামলানো যাবে না। তার জন্য ওই গরম জলটা আমরা কিন্তু ওই গ্যাসে করা বাদই দিয়েছি। তো উনানেই করি প্রতি বছরই। তো মাঝে মধ্যে রান্নাও করি, তো তোমাদের সঙ্গে শেয়ার করে হয়ে ওঠে না, কারণ ছোট বাচ্চাকে নিয়ে তো হয় না। আর হঠাৎই রান্না করি, বেশি একটা রান্না করিও না। তারপরে এদিকে বিছানা উঠিয়ে যে মামামকে এখন সোয়েটার পরে দিচ্ছি। আগে একটা পরে দিয়েছিলাম, ওই যে জল বিস্কুট খাওয়ার সময় ভিজিয়ে ফেলেছে। আর আজকে ভেবেছিলাম যে ঘরটা ভালো করে ঝাড় দিব, তো আকাশের যে অবস্থা তা আর হলো না। আকাশ টনটনা রোদ্র উঠলে সব কিছু বের করে দিয়ে ঝাড় দিতে ভালো লাগে। তো যাই হোক, হালকা হাতে একটু ঝুলগুলো ছেড়ে দিলাম, ঝুলগুলো ছেড়ে যে ভালো করে ঘরটা ঝাড় দিয়ে তারপরে ঘরটা মুছে নেব। তো ঘরটা পরেই মুছবো, এখন আগে ভালো করে ঝাড় দিয়ে নিই। আর ওদিকে আমি সকালে খাবারটা বসিয়ে দিয়েছি। তো এখন হয়েছে বেলা ওই কয়টা বাজে, 10:30টার মতন বাজে। তো ঠান্ডার দিনে না কি এই করতে ওই করতে করতে বেলা কোন দিক দিয়ে যায় বোঝাই যায় না। রৌদ্রের দিনে যেরকম কাজ করতে করতে বেলা যায়, আর ঠান্ডার দিনে ওরকম মানে একটু বসি কাজ করতে করতে বেলা চলে যায়। তো যাই হোক, যতই বেলা যাক আর যতই ঠান্ডা পড়ুক, আমাদের কাজ তো করতেই হবে। তো চলো আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিই, তারপরে আমরা সকালে খাওয়াটাও খেয়ে নেব। এদিকে ভালো করে ঘরটা সব ঝাড় দিয়ে বাইরেটাও ভালো করে ঝাড় দিয়ে নিব। ঝাড় দিয়ে আমি আজকে ভাবছি একবার স্নান করে, আজকে কেন প্রায় আমি এখন স্নান করে একবারে রান্না বসাচ্ছি। আমরা সকালে খাবার খাবো, ঠান্ডার যে স্পেশাল রান্না করেছি তারা তোমাদের সামনে শেয়ার করছি। এই তো ঠান্ডা দিনে স্পেশাল রান্না, খিচুড়ি নয় কিন্তু, এটা হচ্ছে যে মসুরির ডাল, ভোগ চাল, আলু আর ঘি, লঙ্কা, লবণ দিয়ে একেবারে সিটি দিয়েছি। বিশেষ করে এই খাবারটা ঠান্ডার দিনে কি গরম দিনে কি, ঠান্ডার দিনে বেশি ভালো লাগে, তবে সবসময় ভালো লাগে। তো এই খাবারটা খেতে গরম গরম খেতে খুবই ভালো লাগে। তো চলো খাওয়া। দেখলেই তো সকালে খাওয়া। তারপরে আমি একেবারে ঘর মুছে
ঘর ঠর মুছে আমি একবারে স্নান করে চলে এসেছি। আর কয়েকটা জামা কাপড় কাচার ছিল, তো ওগুলো কেচে দিয়েছি, না কাচলে না হয় প্রত্যেক দিন। তারপরে এই তো স্নান করে এসেছি। আর সম্পূর্ণ চুল না আজকে ভিজাইনি, সম্পূর্ণ চুল আমি প্রতিদিন ভিজাই না, তবুও ভিজে মানে ভেবেছিলাম শ্যাম্পু করব। তো আজকে তো সব কিছু যেগুলো যেগুলো ভেবেছিলাম সব কিছুই মানে হয়ে উঠলো না। তো যাই হোক, তারপরে রান্নাঘরে চলে এসেছি। আর মামাম তো আমার পিছনে পিছনে সারাক্ষণ মানে সবসময় থাকবে। তো এই যে দেখো আমি সবজি কাটছি, এখানে টুল নিয়ে বসে কি করছে। তো চলো দুপুরে রান্নাটা তো বসাতে হবে। তো ওদিকে তো সম্পূর্ণ কাজ শেষ, এদিকে সবজিটা আমার বানানো হয়ে গেল। এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়ে আমি সবজিটা বানাচ্ছিলাম। তো সবজিটা বানাতে বানাতে ভাতটা হয়ে গেছে। তারপরে কিন্তু আমার লাউ ডোকা যে কাটছি দেখছিলে, লাউ ডোকা চচ্চড়িটাও কিন্তু আমি করে নিয়েছি। এই দেখো সিম দিয়ে, আলু, বেগুন দিয়ে, রসুন দিয়ে আজকে চচ্চড়িটা করেছি। আর ওদিকে করছি সয়াবিনের তরকারি। সয়াবিনের তরকারিটা আজকে বেশ কষা কষা করে পেঁয়াজ রসুন দিয়েই করব। তো দেখো ভালো করে কষানোর পরে আমি ওই যে ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে ভালো করে কষিয়ে আবার গরম জল দিয়ে দিলাম। গুড ইভিনিং বন্ধুরা। তো ঠান্ডা দিনে বুঝতেই তো পারো, তো মামামকে খাওয়াতে রেস্ট করতে করতে ওই সন্ধ্যায় হয়ে গেছে। মা দুপুরে এনেছিল ফুচকা, তো মামামকে একটা দিয়ে লুকিয়ে রেখেছিলাম। বুঝতে পারি সন্ধ্যার সময় মানে ঠান্ডার দিনে ফুচকার জলটা দিলে খারাপ হবে বাচ্চাটা, তার জন্য একটা দিয়ে আমি ওইটা আলাদা করে রেখে দিয়েছিলাম। তো এখন ওকে খাওয়াবো দুধ বিস্কুট। তো ও ঘরে একটু মোবাইল দিয়েছে ওর বাবার সাথে, আমি এদিকে ফুচকাটা খেয়ে নিচ্ছি। তারপরে ফুচকাটা খেয়ে আমি এই যে মামামকে জল বিস্কুট আর দুধটা দিয়ে দিব। তারপরে একটু চানাচুর মুড়ি আর আমাদের জন্য চা নিয়েছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও এবং আমার পাশে থেকো। তো আজকের মতো এখানেই টাটা।